সবাইকে অভিনন্দন আমার চ্যানেলে। চলুন একসাথে ঘুরি এই তিনটে জায়গা। বেনারস থেকে আমরা যাচ্ছি অযোধ্যা, আবার বেনারসেই ফিরবো। টোটাল 220 কিলোমিটার, মানে 450 কিলোমিটার আপ ডাউন করব। দেখা যাক আমাদের কি অভিজ্ঞতা দাঁড়ায়, সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আমরা যাচ্ছি কিন্তু ক্যাব বুক করে, চিকু ক্যাব আমরা অ্যাপ থেকে বুক করেছিলাম। হোটেল থেকেও অবশ্য কথা বলে দিয়েছিল। আমাদের ভাড়া পড়েছিল 13,000 টাকা, দুটো গাড়ি একসাথে। পথের মাঝখানে একটু দাঁড়ালাম, কেননা ব্রেকফাস্ট করতে আমরা পারিনি। হাই রোডের পাশেই দাঁড়ালো। জায়গাটা কিন্তু খুব সুন্দর, তবে প্রচণ্ড বেলা হয়ে গেছে। আমরা অনেক এমনিতেই দেরি করে বেরোলাম, এখন 12টা বাজে। তবে মনে হয় আমাদের কোনো সমস্যা হবে না, এত গরম তো। আর এখানে তো 12 মাসই লোক আসে। প্রথমেই আমরা চলে গেছিলাম ওখান থেকে সরজু নদীর ঘাটে, সেখানে বেশ কিছুটা সময় কাটালাম। আরতিটা দেখিনি, দেখুন আরতি সব রেডি হয়ে গেছে, কিন্তু আরতিটা দেখিনি যেহেতু আমাদের আবার ফিরতে হবে। আমরা এখানে কিছুটা সময় কাটিয়ে তারপর ফিরে যাই আবার সেই মন্দির চত্বরে, যার জন্য আমরা এসছি সেই নির্দিষ্ট গন্তব্যে। আর একটা কথা বলে রাখি, মন্দিরে ঢোকার আগে কিন্তু ডান দিকের গলিতে হনুমান টেম্পল। এটা হচ্ছে মন্দির চত্বর। ছবি তো তোলা যাবে না, ক্যামেরা নিয়ে ঢুকতে দিচ্ছে না, সমস্ত জমা রাখতে হচ্ছে। আমি ডিটেলস ভিডিওটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর একদম পাশেই কিন্তু এই হনুমান মন্দির, অনেকটা সিঁড়ি ভেঙে উঠতে হবে, আর বেশ ভালো ভিড় আছে। মানে এখানে গেলে এই তিনটে জায়গা অবশ্যই দেখবেন: সরজু নদীর ঘাট, হনুমান টেম্পল আর এই অযোধ্যা রাম মন্দির।